ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাজার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরেও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বাঘের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বীরত্বের মেয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা। মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশের শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মনে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেলনা মাথায় তেল দেয়ার তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তারে ফাতি নেতা। এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অক্টেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই। পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্য মূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম, তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে। আনছত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা, দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশটাকে সমান্তরালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি, সবার আশীর্বাদ দিতে চান না। যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে, এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না ঢাকা, এই ভাবলিকে দুইটা ভাগ করতেছে। একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে, কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নেই আমাদেরকে -4 মনে রাখা। এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না। কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন। আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউকে খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে? আছে? কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে
এক নেতায় আমার পাশে বসে বলে, হুজুর রাজনীতির লাভ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, আমি অমুক দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াতি সিডি তো বাফের কাম করছি, আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায় আপনারা যে সম্মান করে দাওয়াত করছি এটাই তো বেশি করছি। তবে আজকে শুননা যান, আজকে থেকে আপনি শুননা যান আমিও রাজনীতিবিদ, আমি বলছি। তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর না আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না নেই, আপনি না জানে কি করে রে। হায়াত মৌতের মালিক কে? আরে যদি হায়াত মৌতের মালিক কে? ইনসাফ প্রতিষ্ঠা কথা কইেন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর, ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড় লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড় লোক অন্যায় করলো আর হাই হেলুল সুযোগ থাকলে থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোই সমান অপরাধী। কথা বলেন ঠিক কি না? সমান অপরাধী। খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তার যেন দেখে না এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটো ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে একটু মায়ার সুরে কন্যা, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রহিমু
কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। যেটা হাত তুলে খুশি হইতাম। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে, গুনাহ আসেনি? পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে আল্লাহ কয় আমার ডরে যারা গুনার কাজ ছেড়ে দে, আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিবে। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 3 নম্বর হলো কারা জানেননি? কয় যাদের মনটা মসজিদে পড়ে থাকে, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আবার কিছু কিছু মানুষ আছে মসজিদের মধ্যে গেলে বারবার মসজিদে ঘড়ির দিকে তাকায়। আবার ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজটা শর্ট করেন, বাজারে মিটিং আছে।